আপনাকে বলছি যারা বাইরে আছে তারা বাড়িতে যারা পরিযায়ী শ্রমিক তারা আজকে টাকা সুদ নিয়ে বন্ধক নিয়ে তারা বাইরে থেকে এসেছে। হ্যাঁ আমাকে বলছে যে আমরা কি করবো, আমি বলছি যেটা নিয়ম চলছে সেই নিয়মে কাজ করবে। আমি এটা মানব চাকরি পারবো না, আমি এটা কথা বলেছি। ঢাকা ইলেকশন কমিশনের গাইডলাইন ছিল যারা 80+ তাদের ক্ষেত্রে আপনাকে সুপারভাইজারের মারফতে জানাতে হবে, ইয়ার ওকে জানাতে হবে কি এত বয়স্ক মহিলা ওকে নিয়ে আসার অধিকার নেই তো আপনার, আপনাকে বলতে হবে। আমাকে বললে ওর বাড়িতে যে হেয়ারিং হবে, ওর বাড়িতে যে হেয়ারিং হবে, কিন্তু উনি আজকে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে তো। ঠিক আছে, বুঝতে কথা নয়, বুঝতে পেরেছি না বুঝে নয়। আজকে একটা 95 বছরের মহিলা এখানে গরমের মধ্যে সারাদিন দাঁড়িয়ে থাকবে। যাই হোক আমরা যখন চলেছি আমরা এখন যে হিয়ারিংটা করিয়ে দেওয়া যায় কি উনি যাবেন না ভিড়ের মধ্যে, আপনি মনে করেন এখন যে হিয়ারিংটা করিয়ে দেওয়া যায় না 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 আমি কথা হলো আপনি বিয়েলো তো আপনি ট্রেনিংটা নিয়েছেন কিনা? আপনি তো বিয়েলো যে আপনি তো ট্রেনিং নিয়েছেন, বিয়েলোর কাজ করছেন, আপনি তো ট্রেনিং নিয়েছেন। তো আপনার ট্রেনিংয়ে কি বলা ছিল যে 95 বছরের মহিলাকে ডাকতে হবে? হ্যাঁ বলেনি? ওরা ওনাদেরকে আপনি বলেছেন যে এদের বাড়িতে গিয়ে হেয়ারিং করে আপনি কিছু বলেছেন? আমাদের হিয়ারিং এর আমরা তো আসতে হবে। বছরের পরে ভাই লেবার আছে আপনি বলবেন যে লেবার মায়ের হিয়ারিংটা ব্যবস্থা করে উনি যাবেন একটু করে দিতে পারবেন না আমাকে বলেন। আপনার তো এটা জানা উচিত, আপনি তো ট্রেনিং নিয়েছেন। কেউ যদি ক্লেম করতে তা ব্যাপার, রাইডটা করতে পারে, আমরা কিন্তু ভাই ভোট করতে হবে। আপনি মনে করেন উনি দিতে পারবেন না, অসুস্থ আপনি করেন মনটা করেন ওই যে আমরা ছেড়ে যাচ্ছি করেন আমরা কাউকে বাইরে করি বাইরে থেকে আসা তো আমরা বলেছি যে না সেটা তো বলেছি আমরা, সেটা বলে দিয়েছি। বাইরে থেকে কোথায় আসছে আপনাদের কথার উপর আর কি বলবো, আমি খবর নেন কি বলবো।